তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা এসিডিসি ফ্যানের ভিডিও, যেখানে তোমাদের দেখিয়েছি যদি গ্রাম অঞ্চল এলাকায় তো লোডশেডিং অটোমেটিক হতেই থাকে, কারেন্ট কখন আসে কখন যায় কোনো ঠিক থাকে না। সেটাকে মাথায় রেখে আমি এই ফ্যানটা বানিয়েছি, যেটা তৈরি করতেই আমার লেগে গিয়েছে 7 দিন, এবং তোমরা দেখছো মাত্র প্রায় 10 মিনিটের কাছাকাছি সময়। তাহলে বলো আমার কতটা কষ্ট হয়েছে এই ভিডিওটা বানাতে, এডিটিং করতে, ভয়েস ওভার করতে। তো তোমরা যে যার স্বার্থ মতো আমাকে সাপোর্ট দেখাবে। আমি তোমাদের কাছে টাকা পয়সা কিছু চাচ্ছি না, শুধু চাচ্ছি একটা সাবস্ক্রাইবার। তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাতে আমার অনেক মোটিভেট হয় ভিডিও করতে, এবং তোমাদের কি ধরনের ভিডিও দরকার সেটা নিয়ে কমেন্ট করলে আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। আমি কথা দিচ্ছি তোমাদের ভিডিও বানাবোই তোমাদের কমেন্ট অনুযায়ী। এবারে এর জন্য নিয়েছি একটা 12 ভোল্টের ব্যাটারি, যেটা আমি হাতে বানিয়েছি। এটা তোমরা সার্কিট ডায়াগ্রামে দেখতে পেয়ে যাবে যে এটা কিভাবে তৈরি হয়েছে। আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, কিন্তু এটা মানে ফোনের ব্যাটারি দিয়ে তৈরি করেছি, সেগুলো লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি করেছিলাম। তাহলে এবার মোটরটাকে ভালোভাবে ফ্যানের সাথে লাগাতে হবে। তোমাদের ব্যাটারি ভোল্টেজটা আগে দেখাই। তোমরা হয়তো ভাবতে পারো যে বেশি ভোল্টের কিংবা কম ভোল্টের ব্যাটারি বানিয়েছে, আমাদেরকে ফালতু ফালতু বলছে। দেখো তোমাদের সামনে একদম লাইভ দেখিয়ে দিলাম। এই জন্য নিয়েছি আমরা একটা মানে মোটর হোল্ডার, ঠিক আছে? মোটর হোল্ডার নিয়েছি, যেটা বাজারে ইজিলি 30 টাকায় পাওয়া যায়। তো আমার আগে কেনা ছিল বলে আর দ্বিতীয়বার কিনতে হয়নি, তাই তোমাদের হয়তো মনে হচ্ছে যে এটা পুরাতন, ঠিক আছে? এইখানে এই একটা অ্যালুমিনিয়ামের তার থেকে বের করা, মানে এই একটা তার আর কি, ভিতরে অ্যালুমিনিয়াম, যেটা আটকানোর জন্য খুবই ভালো হবে, তাই আমি ঢুকিয়ে নিচ্ছি। এটা ঢুকাতে অনেক সময় লাগে, তোমরা জানো না তাহলে? তো অনেক বছর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এখানে ফানি মিম ব্যবহার করেছি, তোমাদের কেমন লেগেছে বলবে অবশ্যই কমেন্টে। তো খুব কষ্ট করে লাগিয়ে দিয়েছি। তোমরা একটু যদি তৈরি করো বাড়িতে, এই জায়গাটায় তোমরা একটু প্রবলেম ফেস করবে, তো অসুবিধা নেই, আস্তে আস্তে চেষ্টা করবে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখানে প্লাসের সাহায্য নিয়ে খুব ভালোভাবে আটকে দিয়েছি। তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে এসো জলদি। এবার মোটরটা ভালোভাবে ফিটিং করে নিয়েছি, ভালোভাবে ফিটিং করে নেই, ঠিক আছে? এবার ভালোভাবে মোটরটা লাগিয়ে দেবো। ফিটিং করতে একটু হয়তো সমস্যা হচ্ছে আমার, কারণ মোটরটা অনেকদিন পুরাতন, তো জং ধরে গিয়ে একটু ঢিলা হয়ে যাচ্ছে। তো আমি খুবই কষ্ট করে লাগিয়ে দিচ্ছি। তোমরা যদি তৈরি করো তো সবকিছু নতুন নেবে, আমার কথা হলো নতুন নিয়ে করবে, তো অনেক দিন ধরে তোমরা ব্যবহার করতে পারবে। আমিও এটা অনেক দিন ধরে ব্যবহার করছি, তোমরা হয়তো পরে হয়তো এসব দেখতে পাবে, কারণ গরমকাল চলে এসেছে যখন, এগুলো খুবই কাজে লাগবে। এটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি যাতে তোমরাও এটা বাড়িতে বানাতে পারো, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে আমাদের বাড়ি এলাকার ধারে কীর্তন না কি হচ্ছে, খুবই খারাপ একটা আওয়াজ আসছে, যার কারণে তোমাদের এত কাছের থেকে আমাকে বলতে হচ্ছে। কি আর বলবো বলো? ফ্যানটা খুবই ভালো চলছে, একবার টেস্টিং করে দেখে নিয়েছি। এবার ব্যাটারি বসাতে গিয়ে আমি একটা প্রবলেম ফেস করেছি। আমি মানে বুঝতে পারছিলাম না যে কোথায় বসাবো ব্যাটারিটা, এখানে বসাবো। আমি আবার মানে একটু
বেশি ওভার বুদ্ধি ছিল তো আমার, তাই আমি ভাবছিলাম নিচে ফিট করব, ঠিক আছে। তারপরে আমার মাথায় আসলো না না, এই তো এখানে এত সুন্দর জায়গা, তবুও কেন আমি মানে ওখানে লাগাবো। তো এর জন্য জায়গা তৈরি করে নিলাম অ্যালুমিনিয়ামের তার দিয়ে। ছিটকে পড়ে গেল যদিও বা। মাঝে মাঝে আমি হেসে ফেলছি, তোমরা কিন্তু খারাপ কিছু মনে করো না, এটা ভিডিওতে আমি নিজেই ভুল করে ফেলেছি, তো আর কি বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে, যদি ভালো লাগে তবেই লাইক করবে, এবং যদি ভালো না লাগে তবে কমেন্টে বলে যাবে যে কোথায় আমি ভুল করেছি। আমি চাই তোমাদের কাছ থেকে আমার ভুলগুলো সংশোধন করতে, যাতে পরবর্তীকালে ভিডিও বানানোর সময় তোমাদের কিভাবে ভিডিও দিতে পছন্দ হয়, মানে কিভাবে পছন্দ হয় তোমাদের ভিডিও দেখতে, সেটা তোমরা বলবে আমায়। আমি হয়তো ভিডিওতে একটু বেশি বকে ফেলি, বকবক করি সব সময়, তো তোমরা বলবে যে আমার বকবক করা ঠিক হয় নাকি না করা ভালো, বলবে কিন্তু অবশ্যই। না বলে কেউ কিন্তু যাবে না ভিডিও থেকে। 7 দিন ধরে এটা বানাতে আমার সময় লেগেছে। তো তোমরা দেখো আমি এখানে জালের মতো মানে সবকিছু আটকে ফেলেছি। তোমরা এইভাবে দেখে হয়তো কখনো বুঝতে পারবে না যে আমি কিভাবে কি করেছি। তার জন্য আমি তোমাদের জন্য সার্কিট ডায়াগ্রাম দিয়েছি, অনেকক্ষণ লম্বা সার্কিট ডায়াগ্রাম, যেটা তোমরা দেখে ইজিলি তৈরি করতে পারবে। যদি ডায়াগ্রামে কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি দ্বিতীয়বার ডায়াগ্রাম দিয়ে একটা পোস্ট করে দেবো। এটা হলো আলাদাভাবে বের করা ব্যাটারির তার, যেটা আমার মেল ফিমেল সকেট ছিল না, যার জন্য আমি লাগাতে পারিনি। এখানে দুটো সুইচের ব্যবহার করেছি, একটা সুইচে ব্যাটারিতে চলে আর একটা সুইচে ডাইরেক্ট কারেন্টে চলে। ওই সাদা সুইচটা চলে ব্যাটারিতে। তো আমি ফটাফট স্ক্রুগুলো টাইট করে নেই, এবং তোমরা এই টাইমের ভিতরে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবের ওখানে তোমরা যদি ভাত খেতে থাকো তবে ভাত ছুঁড়ে মারো, যদি তোমরা গাছে বসে থাকো তবে গাছের ডাল ছুঁড়ে মারো, যদি তোমরা জলে বসে বসে ভিডিও দেখতে চাও তো জল ছুঁড়ে মারো, যে করো হোক আমার সাবস্ক্রাইব বাটনে ক্লিক হওয়া চাই। আমি কিছু জানি না, তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা দেখে চলে যাচ্ছ। আমি দেখলাম 75% মানে যারা ভিডিও দেখে আর কি ভিউজটা, তারা কখনোই সাবস্ক্রাইব করে না। কেন? তোমাদের কি হয়েছে? তো এবার দেখো সাদাটা মারবো, তখন এটা মেরেছি লালটার জন্য, ঠিক আছে। এরপরে যে সুইচটা আছে ওটার জন্য এই যে ডাইরেক্ট চলছে। অফ করে দিলে বন্ধ হয়ে যাবে। তো এবার জ্যাকটা খুলে দিচ্ছি আমি তোমাদের সামনে একদম লাইভ, ঠিক আছে। এবার দেখো আমি সাদা সুইচটা মারবো, সঙ্গে সঙ্গে ফ্যানটা চলে উঠবে, সঙ্গে সঙ্গে ফ্যানটা চলে উঠবে। ওই দেখো হাই স্পিডে চলছে পুরো, এতে কোনো চিটিংবাজি কিছু করিনি আমি। সার্কিট ডায়াগ্রাম দিয়েছি, যদি তোমরা এই ডায়াগ্রাম দেখে না করতে পারো তো বলবে, আর একবার কারেন্টে চালিয়ে দেখিয়ে দিই, তোমরা মজাটা উপভোগ করো। কারেন্ট চলে গেলেও এটা ইজিলি চলবে, এবং তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। এটা ব্যাটারির তার।